ফুটে উঠেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। আলু দেওয়া না হলে কিন্তু এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মশলা কষাতেই তো সিদ্ধ হয়ে যায়, আর জল ঢাললে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার মাছের মধ্যে রসটা ঢুকবে বা ঝোলটা ঢুকবে, সেই জন্য মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একটা আইটেম করছি মাছের, রুই মাছ দিয়ে। এটা একটু অন্য ধরনের কিন্তু খুব সহজ। দেখুন কিভাবে করছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নিয়েছি। মাছ ভাজবো, মাছের একটা আইটেম করব এখন। দেখুন কিভাবে করছি। তার জন্য আমি রুই মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি। এতে আমি মাছগুলোতে 4 পিস নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি কড়াতে ছেড়ে দেবো। মাছগুলোকে এবার উল্টে দেব। নতুনদের উদ্দেশ্যে বলছি, মাছ ভাজার জন্য কিন্তু তেলটাকে প্রথমে খুব বেশি গরম করে নিতে হবে। তারপরে যখন মাছগুলো ছাড়বো তখন আঁচটাকে কমিয়ে নেব। কমিয়ে নিয়ে ছাড়বো, তাহলে পরে তেল ছিটবে না। আর সাথে সাথেই কিন্তু একটু উল্টে দেব। তাহলে কি হবে, মাছগুলো কিন্তু দুপিঠেই যখন তেল লেগে যাচ্ছে, ও কিন্তু আর কড়ার সাথে লেগে ধরবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উল্টে দেব। আগে যখন উল্টে দিলাম সেটা কিন্তু জাস্ট তেলে ছাড়ার পরেই উল্টে দিয়েছিলাম, যাতে দুপিঠেই তেলটা লেগে যায়, মেখে যায়। এখন উল্টাচ্ছি, একটা পিঠ ভাজা হয়েছে তাই জন্য। এটা খেয়াল রাখবেন, তাহলেই মাছ ভাজা কিন্তু ভালো হবে। মাছ আমার দুপিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি আর একটু তেল দেব। দু চামচ মতো তেল দিয়ে দিলাম। এতে এবার দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রাঁধুনি। দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আঁচ কিন্তু কমে রেখেছি। সবগুলোকে একটু ঘেটে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন আমার একসাথে বাটা থাকে, তো সেই বাটা থেকে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ রসুন বাটা। এটা কিন্তু পুরো মিহি করে বাটা নয়, হাফ ক্রাশ মতো করা, আর্ধেক বাটা আর কি, আধ বাটা। তো আপনারা কেউ ইচ্ছা করলে কিন্তু গ্রেটারে কুড়ে নিতে পারেন, সেটাতেও ভালো হবে। এটা একদম মিহি পেস্ট চাইছি না আর কি। টেস্ট ভালো করতে গেলে একটু গ্রেটারে কুড়ে নেওয়া বা থেতো করে নেওয়া বা আধ বাটা, এটা কিন্তু টেস্ট ভালো হয়। সবগুলো একসাথে একটু ঘেটে নেব, ভেজে নেব। এবার এতে দিয়ে দেব আধ বাটা টমেটো। টমেটোটাও কিন্তু আধ বাটা রয়েছে, একদম মিহি নয়। হ্যাঁ, তো সব কিছুই যদি এরকম করে দেন তবে
টমেটোর যে রসটা সেটা একটু বেশি পরিমাণে দেব, কারণ এটা একটু টক টক ভাবটা আনতে চাইছি। আপনারা ইচ্ছা করলে একটা গোটা টমেটো কুচিয়ে কেটেও দিতে পারেন, তাতেও ভালো হবে। এবার দেব 1 চামচ আদা বাটা। সব একসাথে একটু কষিয়ে নেব বা ভেজে নেব। জলগুলো সব রসগুলো শুকোতে হবে। এবার দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার এতে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি কুচি করে দিলাম। বড় বড় কারি পাতা এগুলো আমার আমার বাড়িতেই গাছে হয়েছে আর কি, গাছ আছে টবে। এবার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জুসটা কমে যায়। সুন্দর কারি পাতার গন্ধ বেরোচ্ছে, তো যারা পছন্দ করেন না তারা দেবেন না। আবার কেউ যদি নিরামিষ খেতে চান সেভাবেও খেতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। তো ইচ্ছা করলে আলু দিতে পারেন, আমি দিইনি, কিন্তু আলু দিলে টেস্ট একটু ডিফার করবে, হ্যাঁ একটু অন্যরকম হয়ে যাবে। তেল ছেড়ে আসা পর্যন্ত এটা ভালো করে কষাবো, তারপরে ফিরে আসছি। পেঁয়াজ, আদা, টমেটো এর মধ্যে যে জলটা ছিল সেই জলগুলো শুকিয়ে গেছে, আর একটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ আসছে এটাতে। যেহেতু আমি এটা হালকা আছে বা লো ফ্লেমে ভাজছি, সেই জন্য আমার ভাজতে কিন্তু 3 মিনিট মতো সময় লাগলো। একটু আমি মেরে মেরে দেবো এই লঙ্কাগুলোকে, বিশেষ করে যাতে একটু ঝাল বেরোয়। এখনকার লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই। দেখেছেন তো পেঁয়াজগুলো কত বড় বড় আছে, এক একটা পেঁয়াজ কিন্তু বেশ বড় বড় আছে। এই দেখুন, এগুলো সাদা সাদা মতো যেগুলো সেগুলো সব বড় বড়। এইভাবে হাফ ক্রাশ করে নিই, জাস্ট একবার ঘুরিয়ে নিই মিক্সিতে, তাহলেই এরকম হয়ে যায়। এবার এতে দিয়ে দেবো জল। মশলাটা ভালো করে জলের মধ্যে গুলে দেব, তারপরে এটা ফুটতে থাকবে, তখন আবার ফিরে আসব। জলটা ফুটে উঠলে তারপরে দেখাচ্ছি। ফুটে উঠেছে, এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। আলু দেওয়া না হলে কিন্তু এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মশলা কষাতেই তো সিদ্ধ হয়ে যায়, আর জল ঢাললে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার মাছের মধ্যে রসটা ঢুকবে বা ঝোলটা ঢুকবে, সেই জন্য মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। তার জন্য আঁচটা আবার বাড়িয়ে দিলাম। ঝোলটা অনেকটা কমে এসছে, এই সময় আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা দুধ। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, গুলে নেবো এর মধ্যে। যাতে লাম্প না থাকে সেটা দেখতে হবে। ভালো করে এইভাবে গুলে নেব। এবার আঁচটাকে কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিয়ে দুধটাকে ছেঁকে দিচ্ছি। যদি কোনো লাম্প থাকে তাহলে ঘেটে নেওয়া যাবে। এটাকে আর একটু ঘেটে নেব। ব্যাস, আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
বন্ধ করে, গ্যাস বন্ধ করে এগুলো কারি পাতা কাটা আবার ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, মাছের দুধ কারি রেডি টু সার্ভ। আমার রুই মাছের দুধ কারি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। রুই মাছের দুধ ঝাল বা দুধ কারি একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। আর কারি পাতা যদি না পছন্দ হয় তাহলে অন্য কি দেবেন আপনারাই ঠিক করে নেবেন। আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।